বিল্লালকে আমি বলতে চাই, বিল্লাল ভাই তুমি ভালো হয়ে যাও, না হলে মাথায় যে পানি ঢালছিলাম পানি পেছন দিয়েও চলে যাইতে পারে। ও একটা ছাগল, ওরে গত কুরবানির ঈদে যদি ওই আমার কাছে টাকা পয়সা থাকতো ওর দাম হাঁকায় ওরে ডাইকে নিয়ে এসে আমি আমার পশু বলে কুরবানি আর আমার কাছে ব্যক্তিগত মনে হয় মিনিমাম 30-50 লাখ টাকা আত্মসাৎ করছে মনে হয়। কিবরিয়ার কারণে কিন্তু এই থটস অফ বিল্লাল এখন নেগেটিভ প্রমাণ জনগণের কাছে আছে, এবং যারা জ্ঞানী গুণী লোক তারা অলরেডি প্রমাণ পেয়ে গেছে যে থটস অফ বিল্লাল টাকা আত্মসাৎ করতেছে। আমার কাছে ব্যক্তিগত মনে হয় মিনিমাম 30-50 লাখ টাকা আত্মসাৎ করছে মনে হয় অডিয়েন্স, সম্পূর্ণ অডিয়েন্সের কাছ থেকে। এই যে গাড়ির চাকা কিনবে, তারপরে হচ্ছে বাইক বিক্রি করবে, তারপরে বিভিন্ন আবার ওই যে মানুষের সাহায্যের নামেও 10 লাখ উঠে 8 লাখ দেয়, হয়তো 2 লাখ খেয়ে দেয়, ওর কয়টা চেলাপেলা আছে। এরকম আস্তে আস্তে একবার এক একটা বিষয় নিয়ে হাজির হয়। আজকে বাইক দিচ্ছি, এখান থেকে 20 লাখ মারলাম। আজকে চাকা কিনবো, এখান থেকে 10 লাখ মারলাম। আজকে আইফোন কিনবো, এখান থেকে 1,90,000 টাকা মারলাম। আবার আজকে একজনকে হেল্প করবো, এখান থেকে 2 লাখ টাকা মারলাম। এমনি করে চলছে, মিনিমাম 50 লাখ টাকার বেশি আত্মসাৎ করছে। বিল্লালকে আমি বলতে চাই, বিল্লাল ভাই তুমি ভালো হয়ে যাও, না হলে মাথায় যে পানি ঢালছিলাম পানি পেছন দিয়েও চলে যাইতে পারে। ভদ্রতার খাতিরে কিছু বলি নাই। নেক্সট টাইম যদি কখনো আমার হাতে কিছু হবে না আশা করি, কারণ আমি অনেক ভদ্র একটা ছেলে। জনগণ যখন কিবরিয়ার মাধ্যমে বুঝা যাবে যে তুমি আসলে জনগণের সাথে প্রতারণা করতেছো, তখন তাই বলছি যে মাইক্রোফোন নিয়ে হাতে কথা বল, মাইক্রোফোন পিছন দিয়েও চলে যাইতে পারে। এই থটস অফ বিল্লালরে কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম 99.9% মানুষ হচ্ছে ওকে পজিটিভ ভাবে চিনতো এবং ভালোবাসতো। কিবরিয়ার কারণে কিন্তু এই থটস অফ বিল্লাল এখন নেগেটিভ। এটা আমি গর্ব করে বলতে পারি, আমি এর আসল মুখোশ অনলাইনে সবার সামনে আনছি। সর্বপ্রথম হচ্ছে এর ভাবিকে যখন পিটায়, তখন একটা ভিডিও আমার কাছে আসছিল, এটা আমি ফার্স্ট করছিলাম। তো তখন আমি ভাবছিলাম হয়তো বিল্লালের ক্যারিয়ারে লাড়া পড়ে যাবে, বিল্লাল মিডিয়া থেকে হারা হয়ে যাবে। এ যে এত বড় নির্লজ্জ বেহায়া, এ আরো চাই এগুলা। আমার তো মনে কেন জানি মনে হচ্ছে নিজের ভাবিরে পিটায় নিজেই ভিডিও রেকর্ড করে এই ভিডিও নিজেই আমার ইনবক্সে দিছে ভাইরাল হওয়ার জন্য। তো এ ভাইরাল ছিল একরকম পজিটিভ, এখন হয়েছে নেগেটিভ, এটা আমার কারণে। এখন এই দিন গুনতে থাকো, কিবরিয়া তোমার এমন হাল করবে ভাই, তোমার সামনের দিনগুলোতে তোমাকে নিয়ে কথা বলে যে এমন একটা সময় আসবে বাসা থেকে বেরোলে জুতার বাড়ি খাইতে হবে, কারণ টাকা আত্মসাৎ করতেছো, তারপরে ভাবিরে পিটাইতেছো, তারপর হচ্ছে মানুষের নামে গালাগাল পারতেছো, মানে যারে যা মন চাই তাই বলতেছো। ফেসবুক তোমার বাপের না, ফেসবুক মার্ক জাকারবার্গের, আর সে তোমার বাপ হইলেও হইতে পারে জানি না কি। এখন তুমি সিনিয়র জুনিয়র মানতেছো না, যাকে তাকে মানে উল্টাপাল্টা গালাগালি বলতেছো। জনগণ যেদিনকে তোমার একদম ধোয়া শুরু করবে ওই দিনকে বিশ্বাস করো, ওই যে ওয়াশিং মেশিন কেনার জন্য প্রবাসীদের কাছে আবার টাকা চাবা, এই টাকাও পাবা না। ওই যে বললাম মাইক্রোফোন পিছন দিয়ে ঢুকে যাবে, অপারেশন করার জন্য আবার টাকা রইতে হবে, এদের নাম্বারটা রেডি রেখো। বিল্লাল আজীবনই কন্টেন্ট বানায় যেতে পারবে, তার কারণ হচ্ছে যতদিন পর্যন্ত এর বোকাচোদা অডিয়েন্স গুলো না বুঝবে ততদিন। যদি সারা জীবন বুঝতে পারে তাহলে সারা জীবনই বুঝতে না পারে সারা জীবন কন্টেন্ট বানাবে, আর যদি বুঝতে পারে কালকে